নমস্কার, আজ আমি আরেকটি ভিডিও করছি। হ্যাঁ, দেখুন আপনারা সবাই আগের ভিডিওগুলো দেখুন, ফলো, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন। দেখুন আমার প্রত্যেকটা ভিডিও আমার নিজের জীবনের এবং আশেপাশে যত আমি জানা কিছু ঘটনার আমি একটু গল্প আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটা ভালো লাগবে আপনাদের। বসে একটু বেশি লম্বা করছি না, ওই জন্য 5 থেকে 10 মিনিটের মধ্যেই করছি। যাই হোক, আমি বলছি এখন দেখছি আমার ছেলের যেটা দেখেছি ইংলিশ মিডিয়ামে ভর্তির নিয়ে, যেটা বলবো আজকে সেটা নিয়ে। যে ইংলিশ মিডিয়ামে ভর্তি ছেলেরা করছি আমরা আজকাল খুব ইংলিশ জানার জন্য ইন্টারভিউতে যেন তারা দুটো কথা বলতে পারে স্মার্টলি। কিন্তু আমি দেখছি সবার ক্ষেত্রে হয় কিনা জানি না, আমার ছেলের ক্ষেত্রে দেখছি আমরা বাংলা মিডিয়াম থেকে পাস করে এসেছি। হ্যাঁ, কোনো রকম আমরা যেরকম একটা শিক্ষায় শিক্ষিত, ইংলিশ মিডিয়ামে দেখছি সব সব রকম ইয়েরা পড়ে তো একসঙ্গে, পাঞ্জাবি, বিহারি, মারওয়ারি, খ্রিশ্চান সব ছেলেরা একসঙ্গে থাকে। যাই হোক, সবার কালচারটা ওরা নেয়। আর আমাদের বাংলা মিডিয়ামে বাঙালিরা থাকে। হ্যাঁ, বাঙালি মুসলমান রইলো, পাঞ্জাবিটা ওরা থাকে সবাই, যারা একটু বাংলা ইয়েটা করে, বাংলার উপর বেশি জোর দেয়। যাই হোক, কিন্তু এদের ক্ষেত্রে জানি সব রকম কালচার নিয়ে এমন একটা কিমাকার তৈরি হয়। আমি দেখেছি আমার ছেলের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে হয় কিনা জানি না, ক্ষমা করবেন, কিন্তু আমার ক্ষেত্রে দেখেছি সে একটা কিচ্ছু জানে না, না একটা ম্যানার্স জানে, না একটা রেসপেক্ট করতে জানে, কোনো রকম কিচ্ছু সম্মান দিতে জানে না বড়দের। আমরা টিচারদের দেখলে এখনও ইয়ে করি, কিন্তু ওদের মধ্যে দেখেছি, ওর একার ক্ষেত্রে না, ওর বন্ধুদের দু একটাকে দেখেছি টিচারদের দেখলে ভালো করে আমরা এখনও প্রণাম করি বা কথা বলি, দিদিমণি কেমন আছেন, বা মাস্টারমশাইদের দেখলেন, এরা তো সম্মান দেয় না। তারপর বাড়ির লোকেদের দুটো গল্প করতে যায় না। এখন তো মোবাইল, আমি তো বললাম আমার ছেলে একদম প্রচুর আসক্ত, মোবাইল অ্যাডিকশানে খুব। সে সবসময় মোবাইল দেখে, পড়াশোনা করে না, প্রচুর টাকা ঢালি ওর উপরে, প্রচুর খরচা। কিন্তু ছেলে আমার সেরকম তৈরিই হলো না। এত বিচ্ছিরি, কারোর সঙ্গে মেশে না, কথা বলে না, একটা কথা বলে বড়রা এলে মিশতে জানে না, কথা বলতে পারে না, প্রণাম না, কিচ্ছু না, ঠাকুর না, দেবতা না, কিচ্ছু না। অবাক লাগে। তো আমার মতে বাংলা মিডিয়ামে বা নিজ ভাষা যেটা, বা যারা হিন্দিভাষী তাদের হিন্দি মিডিয়াম, এইগুলোতে ভর্তি করে তারা নিজেদের কালচারটা একটু শেখে। হ্যাঁ, আর একটু মানে সব রকমই, সব বড়দের একটু সম্মান দেওয়া, হ্যাঁ, বাইরের লোকেদের সঙ্গে একটু মেলামেশা, বন্ধু বান্ধব বাড়ানো, এইসবগুলো শেখে। তা না হয়ে এত সুপারফাস্ট তারা দেখাতে চায় যে আমরা যুগের সঙ্গে এত সুপারফাস্ট। হ্যাঁ, সেগুলো আমার ক্ষেত্রে খুব একটা ভালো হচ্ছে না। আমি দেখছি তো আমার নিজের প্রচণ্ড অশান্তি। হ্যাঁ, ওর জন্যে আর ওর বাবার জন্য, বিশেষ করে ওর বাবারটা তো বেশি। ওদের দুজনাকার জন্য আমি বিছানা থেকে উঠতে পারছি না, এত অশান্তি দিয়ে রাখে, একটুও বই খুলবে না। হ্যাঁ, যাই হোক, কোনো রকম একটা তাপ্পি দিয়ে চলছে, কিন্তু আমি তাপ্পি দিয়ে তো মাইনেটা দিতে পারছি না। আমাকে তো মাইনে যা কিছু খরচা করে সব তো পুরো পে করতে হচ্ছে। যাই হোক, যেমন আমি বলি এবারে, ওর যেমন ওর যেমনি পড়াশোনা করেছে, আমরা বাংলা মিডিয়ামে পড়েছি। হ্যাঁ, সেরকমই আর কি। বাংলা মিডিয়ামে পড়া মোটামুটি খারাপ নয়, এবার সবার ক্ষেত্রে তো তা নয়, সব ছেলেরা হয়তো তাদের বাবা মাদের কালচার দেখে। আর আমার একটা ভুল হচ্ছে, আমি নিজেও মনে করি যে মামার বাড়িতে ওকে মানুষ করছি বলে হয়তো ওরকম তৈরি হচ্ছে। হ্যাঁ, যাই হোক, এবারে মামার বাড়িতে না করার আমার উপায় নেই। ওইখানে তো আমি বলেছি আমার জীবনের কথা সব, আগের ভিডিওগুলো দেখুন। ওইখানে থাকতে পারলাম না, ছেলেকে নিয়েই থাকলাম, চাইছিল না হয়তো। ছেলের এমন এমন বিপদ হচ্ছে, আমার মারা ভয় পেয়ে গেল। একবার এলাম আমার বোনের মেয়ে, অন্নপ্রাশনে মেয়ে, বললো না না, এ তো মেরে ফেলবে, তো ওই বা তুই ছেলেকে, জানি না কী ব্যাপারে আমাদের মারা ভয় পেলো, বললো না না, ওইখানে আসা যাওয়া করেও থাকতে হবে না। আসা যাওয়া করতাম, অনেক অ্যাডজাস্ট করলাম। তারপরে ওর বাবা সমানে বলতো যে আমার তোমাকে পছন্দ হয়নি, কোথাও নিয়ে বেরোয়নি, ওইখানে যেখানে আমার বিয়ে হয়েছিল সেই জায়গায়, সেখানে কোথাও নিয়ে, ও এমনিতেও যেখানে গেছিলাম বিয়ের পর 5 মাস 6 মাস ছিলাম, ব্যাস, তারপরে আমার হয়ে গেল সংসার, আর সংসারের কোনো ইয়ে নেই। সেখানেও কোথাও নিয়ে বেরোয়নি। উনি আমাকে নিয়ে লজ্জা পেতেন, ওর বৌদি জোর করে নাকি বিয়ে দিয়েছে। হ্যাঁ, যাই হোক, এত অসুস্থ, এত সব রকম সার্টিফিকেট ওর কাছে আছে। হ্যাঁ, মানে সব এত রোগের সব রকম রোগ। আমিও ভীষণ অসুস্থ ছিলাম, কিন্তু বলে কয়ে দিয়েছে, আবার আমার পড়ে গেছে বিছানায়। হ্যাঁ, যাই হোক, আমার কথা শুনতে হয়তো আপনাদের বোরও লাগতে পারে, কিন্তু আমি না শেয়ার করে পারছি না, আমার নিজের মধ্যে রেখে রেখে এতদিন ধরে আমার নিজেরই লাগছিল, ভালো লাগছিল না। হ্যাঁ, যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদি সাহেব,
বউকে নিয়ে সংসারও করলে না, বউকে কোনো সম্মানও দিল না, কিছুই না। আমার জীবনের ক্ষেত্রেও তাই। হ্যাঁ, সেরকমই কিছু, কোনো রকম কিছু পেলাম না। হ্যাঁ, সম্মান দেওয়া, ইয়ে করা, মানে কোনো রকমই কিছু না। হ্যাঁ, যাই হোক, একটু ইয়ে করবেন, ভিডিওটা দেখবেন, আমার একটু এই আমার একটু মিউচুয়াল ডিভোর্স করিয়ে দিয়ে সাহায্য করবেন। যারা জানেন, তাদের চেনেন, আমি পুরো নাম ইয়ে সব বলে দিচ্ছি, তাদের একটু রিকোয়েস্ট করুন যেন আমাকে বিবাহ ইয়ে থেকে মুক্তি দেয়। এবং আমি এরপরে আবার একটি ভিডিও দেবো, হ্যাঁ, আরেক রকম করে, একটু নানা রকম করেও দিচ্ছি, একটু আপনারা দেখুন। ভালো লাগে তো একটু লাইক করবেন। হ্যাঁ, ভালো লাগার কিছু নেই, একজনকার জীবনের ঘটনা আমি বলে যাচ্ছি। হ্যাঁ, আপনাদের নানা রকম এরকম তো ঘটনা তো খুবই রেয়ার, একটা ফিল্ম হয়ে যাবার মতন এরকম ঘটনা। হ্যাঁ, যাই হোক, টিচারদের ঘরে এরকম নারী অত্যাচার। ধন্যবাদ।